এই যে দেখতে পাচ্ছ, এত সুন্দর এক জোড়া চুড়ি। এগুলো আমার তোমার কাছে খুব সাধারণ হলেও আমার ক্লায়েন্ট আপুর কাছে কিন্তু খুবই খুবই স্পেশাল একটা জিনিস। কেন জানো? চুড়িগুলো তৈরি করতে করতে চলো তোমাদের সাথে স্টোরিটা শেয়ার করি। সেদিন হঠাৎ করে আপু আমাকে নখ দিয়ে বললো, আপু তার প্রিয় মানুষের দেওয়া ফুল দিয়ে এক জোড়া চুড়ি বানিয়ে নিতে চায়। তো যেই কথা সেই কাজ, আপু তার ফুলগুলো আমাকে পাঠিয়ে দিল। আপু পুরো বাকেটটা সহই আমাকে পাঠিয়ে দিয়েছে, যেটা সে গিফট পেয়েছিল। আর সাথে আমার সাথে শেয়ার করলো এত সুন্দর একটা গল্প, যেন তোমাদের সবার সাথে আমি গল্পটা শেয়ার করতে পারি। এই ফুলগুলো আরও বেশ কিছুদিন আগে আপু আর ভাইয়ার লং ডিস্টেন্স রিলেশনশিপ। এবার অনেক বছর পর তাদের দেখা। জানো, এই যুগে এসেও ভাইয়া আপুকে চিঠি দিয়ে প্রপোজ করেছিল। ভাবতেই কতটা সুন্দর লাগছে, তাই না? তো চিঠিটা তো আপু আপুর কাছে রাখতে পারেনি। আর এবার ভাইয়া এই ফুলগুলো নিয়ে আসাতে আপু চাইলেন যেন এই ফুলগুলো তিনি সারা জীবনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর সাথে একটা চুড়ি পাঠালেন, যেন চুড়ির মাপটাও জেনে নিতে পারে। জানো এই ফুলগুলোর স্পেশালিটি কি? এগুলো আপুকে দেওয়া ভাইয়ার প্রথম ফুল। তাই আপু সেগুলোকে কোনোভাবেই হারিয়ে ফেলতে চাইছিল না। তাই ফুলটা আমাকে পাঠিয়ে দেয়। আর আমি সেটাকে সারা জীবনের মতো সংরক্ষণ করে রেখে দিলাম, যা আর কখনোই নষ্ট হবে না, সারা জীবনে আপুর কাছে থেকে যাবে। ব্যাপারটা ভাবতেও কত ভালো লাগে, তাই না বলো? আর আপু যদি ভিডিওটা দেখে থাকো, তবে তোমাকে বলবো, তোমার আর ভাইয়ার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। তোমরা সব সময় একসাথে থাকো, সুখে থাকো। আর যাই হোক, তো আপুর কাহিনীটা তো শুনলে। তোমাদের সাথে এই চুরির ছবিগুলো শেয়ার করার পর তোমরা অনেকেই স্টোরিটা জানতে চেয়েছিলে। এটাই ছিল এই চুরির স্পেশালিটি, এই চুরির স্পেশাল একটা স্টোরি। তো যাই হোক, তোমরা যারা প্রিয় প্রিয় মানুষের দেওয়া কোনো কিছু প্রিজার্ভ করে রাখতে চাও, অথবা নিজেই নিজেকে কিছু গিফট করতে চাও, অথবা তুমি তোমার প্রিয় মানুষকে কোনো কিছু গিফট করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর তোমরা যদি আপুর মতো তোমাদের কোনো স্টোরি সবার সাথে শেয়ার করতে চাও, তোমরা কিন্তু আমার মাধ্যমে সেটাও করতে পারো। প্রাইভেসি রিলেটেড কারণে আমি কিন্তু কারো নাম প্রকাশ করব না, অ্যান্ড তোমাদের সুন্দর সুন্দর ভালোবাসার গল্পগুলো সবার মাঝে তুলে ধরবো। আজকে তাহলে এই পর্যন্তই। এদিকে দেখো, আমার চুড়িগুলো বানানো হয়ে গেছে। চুড়ির ছবিটা দেওয়ার পর আপু অনেক বেশি পছন্দ করেছে। তো আমি এখন চুড়িগুলো আপুর জন্য প্যাকিং করছিলাম। প্রথমেই একটা পলিতে করে আমার রেজিনের চুড়িগুলো দিয়ে দিলাম। আর এটা যেহেতু কাঁচের চুড়ি, তো এটা যেন ভেঙে না যায়, এটাকে একটু বাবল র্যাপ করে দিয়েছি। পাঠানোর সময় আপু বলেছিলেন, আস্তে আস্তে যদি চুড়িটা ভেঙে যায় তাহলে যেন আমি শুধু মাপটা নিয়ে চুড়িটা ফেলে দিই। কিন্তু চুড়িটা ভাঙেনি, তো এটা আবার অক্ষত অবস্থায় যেন আপুর কাছে ফিরে যায়, এজন্যই এই ব্যবস্থা। যাই হোক, তো একটা প্যাকেট নিলাম অ্যাজ ইউজুয়াল যেরকম প্যাকেট করে থাকি, বাট সেটা ছোট হয়ে গেছে। তো এখানে আমি আবার একটা বড় প্যাকেট করে নিলাম আর সুন্দর করে প্যাকেট করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অর্ডার করতে ইনবক্স করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ থাকবে। আর বিশেষ করে আপু আর ভাইয়ার জন্য অনেক শুভকামনা। আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।